আসসালামু আলাইকুম। আপনি যখন ঘুমিয়ে আছেন, আপনার শরীর, আপনার হার্ট, আপনার ব্রেন, আপনার লিভার, আপনার কিডনি কাজ করছে। এগুলো কিন্তু থেমে নেই। তো এটা কিভাবে হচ্ছে? আজকে আমরা এই লেসনে শিখব এই আমাদের যে অর্গানগুলো যেগুলো চলছে, সেগুলো কিসের মাধ্যমে চলছে? মেটাবলিজম। সেই মেটাবলিজম কি? এটা কারো কারো ফাস্ট, কারো কারো স্লো। এটা কিভাবে কমে, কিভাবে বাড়ে, সেটা নিয়ে আমরা ডিটেলসে জানবো। আসুন। তো শুরুতে আমরা জানি মেটাবলিজম কি। এই মেটাবলিজম হচ্ছে আমাদের শরীরের যেই খাবারগুলো আমরা খাই, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোর উপর কতটুকু এনার্জি এটা তৈরি করবে শরীর, সেটা অর্থাৎ এটিপি কতটুকু উৎপাদন হবে আমাদের অ্যাক্টিভিটিসের কারণে, আমাদের খাবারের কারণে, সেগুলোই হচ্ছে মূলত মেটাবলিজম। মেটাবলিজম দুই ধরনের হয়। একটা হচ্ছে ক্যাটাবলিজম। ক্যাটাবলিজমের কাজ হচ্ছে কি, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি করা, ভেঙে খাবারকে ভেঙে, ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি করা, প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করা। আরেকটা হচ্ছে অ্যাটাবলিজম। এই অ্যাটাবলিজম হচ্ছে এই খাবার ভেঙে যে এনার্জিগুলো তৈরি করা হলো, এই এনার্জি থেকেই বিভিন্ন অর্গানকে এনার্জি সাপ্লাই করা, এটাকে বলা হয় অ্যাটাবলিজম। তো আমরা এখন জানবো কারো কারো ক্ষেত্রে এই মেটাবলিজম ফাস্ট, কারো কারো ক্ষেত্রে স্লো কেন। প্রথম বিষয় হচ্ছে জিনগতভাবে কারো কারো ক্ষেত্রে হয়ে থাকে দ্রুত হয়, খুব ফাস্ট হয়, আবার কারো কারো ক্ষেত্রে স্লো হয়। আর আমাদের কিছু অভ্যাসের কারণে এটা স্লো হতে পারে, ফাস্ট হতে পারে। অর্থাৎ আমরা অধিকাংশ মানুষ যখন কার্বোহাইড্রেট খাই, সিম্পল কার্বোহাইড্রেট, আমাদের সুগারের পরিমাণ অনেক বেড়ে যায়। তো আমাদের শরীরে যখন সুগার বেড়ে যায়, তখন এটাকে আমরা যখন খরচ না করি, তখন হচ্ছে এটা জমে থাকে ভিতরে ফ্যাট আকারে। তো আমাদের শরীরে যখন ফ্যাট বেশি থাকবে, তখন হচ্ছে মেটাবলিজম স্লো কাজ করে। আমরা যখন প্রোটিন বেশি খাবো, আমরা যখন পরিশ্রম বেশি করব, আমাদের যখন মাসল হবে, তখন হচ্ছে আমাদের শরীরে মেটাবলিজম হচ্ছে ফাস্ট হবে। তো আমরা যদি আমাদের মেটাবলিজম ফাস্ট না করতে পারি, তাহলে আমাদের শরীর দুর্বলতা অনুভব করবে, আমাদের শরীর ক্লান্ত বোধ করব আমরা, এবং আমরা দ্রুত হচ্ছে বুড়িয়ে যেতে পারি, এবং হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধতে পারে। তো মেটাবলিজম একটা গুরুত্বপূর্ণ প্রসেসিং। এটা হচ্ছে কোটি কোটি রাসায়নিক বিক্রিয়া আমাদের শরীরের মধ্যে, যেটা হচ্ছে আমাদের শরীরকে পরিচালনা করতে সহযোগিতা করে। আমাদের এনার্জি শেষ মানেই হচ্ছে আমরাও শেষ। কারণ হচ্ছে আমাদের এনার্জির মাধ্যমেই আমরা আসলে কতটা স্ট্রং এবং আমরা কতটা সুস্থ, সেটা বিবেচনা করা হয়। তো এই মেটাবলিজম আমরা খাদ্যাভ্যাস চেঞ্জ করে, এবং হচ্ছে নিয়মিত সুন্নাভিত্তিক যেই ঘুম, সেটা করে, পরিশ্রম করে, মাসল বিল্ড আপ করে, এবং বয়স যখন বিশেষ করে 30 পেরিয়ে যায়, তখন হচ্ছে শক্ত যেই কাজ, অথবা হচ্ছে আমরা জিম করতে পারি। অর্থাৎ মোট কথা আমাদের মাংসপেশি এটাকে বাড়াতে হবে, কারণ মাসল হচ্ছে সবচেয়ে বেশি মেটাবলিজম বার্ন করে, অর্থাৎ প্রক্রিয়াটাকে অ্যাক্টিভ করে। কারণ হচ্ছে আমাদের মাংসপেশি প্রচুর পরিমাণে তার এনার্জি দরকার হয়। সুগার যখন মাসেলের মধ্যে ঢুকে যায়, আর রক্তে যখন সুগারের পরিমাণ কমে যায়, তখন হচ্ছে মেটাবলিজম হচ্ছে ফাস্ট কাজ করে। তাই আমরা এই মেটাবলিজমকে বৃদ্ধির জন্য আমরা নিজেদের মতো যেগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি, সেটা আমরা ফলো করে মেটাবলিজমকে বৃদ্ধি করতে পারি আমাদের সুস্থতার জন্য। আসসালামু আলাইকুম।